খিচুড়িটা কিন্তু চমৎকার একটা খিচুড়ি হয়েছে, খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। তা বাসায় জাস্ট একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই নতুন নতুন রেসিপিটাগুলো হয়তো অনেকেই খেয়েছেন, অনেকেই খাননি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার এবং সুস্বাদু একটা খিচুড়ি রান্না করে দেখিয়ে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে লটকে শুটকি দিয়ে। আর লটকে শুটকি দিয়ে খিচুড়িটা যে কত মজা, না খেলে আসলে কখনো বুঝবেন না। আমি এখানে পরিমাণ মতো 1 কাপ পরিমাণে আমি মুগের ডাউল নিয়েছি। মুগের ডাউলটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর মুগের ডাউল যত সুন্দর ভাজা হবে, খিচুড়িটার স্বাদটা কিন্তু ততটাই বেশি বেড়ে যাবে। আর খিচুড়িটা মুগের ডাউলটার জন্য কিন্তু খুব বেশি মজা লাগবে এই ভাজার কারণে। এখন আমি 2 কাপ পানি নিয়েছি 1 কাপ ডাউল সিদ্ধ করার জন্য। ডাউলটাকে খুব সুন্দর করে সিদ্ধ করবে, একদম 90% সিদ্ধ হবে। দেখেন অলরেডি কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডাউলটাকে নামিয়ে সাইড করে রেখে দেবো। আর ডাউলটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে। এখন আমি লটকে মাছটা সিদ্ধ হওয়ার জন্য এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন খিচুড়িটাকে রান্না করার জন্য আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। সরিষার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা জিরে দিয়ে দিলাম। তার ভিতরে আমি 250 গ্রাম আস্তা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনগুলোকে আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে লটকে মাছগুলোকে দিয়ে দিলাম। লটকে মাছটা খুব সুন্দর করে একটু ভেজে নেবো। আর ভাজতে ভাজতে কিন্তু মাছের যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু অলরেডি চলে যাবে। এখন সব কিছুতে ভাজা হয়ে গেছে। মাঝখানে আমি একটু ফাঁকা করে নিয়েছি। আদা বাটা আর রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এখন সমস্ত বাটা মশলা দিয়ে আবার আমি সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে সব ভাজা হয়ে গেছে। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি, আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণটাকে নিয়েছি। সব কিছু দিয়ে আমি আবার সুন্দর করে ভেজে নিলাম। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা ডাউলটাকে দিয়ে দিলাম। ডাউলটা দিয়ে সমস্ত উপকরণের ভিতর দিয়ে আমি সুন্দর করে আবার একটু ভেজে নেব। আমার অলরেডি ডাউলটা দিয়েও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আগের থেকে চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেই চাউলটা দিয়ে দিলাম। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। আর এটি খেতে কিন্তু সেই দারুণ লাগবে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর এই চাউল ডাউল এবং মাছ দিয়ে ভাজতে ভাজতে যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, একদম আমার ঘরটা ময় হয়ে গেছে এই ফ্লেভারে। অলরেডি কিন্তু আমার ভাজাটা প্রায় শেষের দিকে। এখন আমি আগে থেকে পানি গরম করে রেখে দিয়েছিলাম। আমি এখানে 2.5 কাপ পরিমাণে চাউল নিয়েছি। আর এর জন্য আমি 5 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। চাউলটা সঙ্গে যদি পানিটাকে মেপে দেওয়া হয়, তাহলে খিচুড়িটা রান্না করার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। চাউলের পরিমাণ এবং পানির পরিমাণটা ঠিক থাকলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো এর ভিতরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা চাইলে একটু ছেড়ে দিতে পারেন, না চাইলে আস্তে দিয়ে দিতে পারেন, তাতে সমস্যা নেই। আমি এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখেন পানিটা কিন্তু অলরেডি কমে গিয়েছে। এখন আমি খিচুড়িটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে উপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি ঢাকনা খিচুড়িটাকে বন্ধ করে দিয়েছি টিস্যু পেপার দিয়ে। অলরেডি 10 মিনিট পরে আমি দেখেন ফিরে আসছি। আর খিচুড়িটা কিন্তু কতটা সুন্দর ঝরঝর হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে করে খিচুড়িটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য খিচুড়িটাকে দমে বসিয়ে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখেন খিচুড়িটা কিন্তু আমার অলরেডি ঝরঝর হয়ে গিয়েছে। বাসায় একবার জাস্ট ট্রাই করবেন, আর কিছুই করার দরকার নেই। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর আমার খিচুড়িটা ঝরঝর হয়ে গেছে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার রেসিপিগুলো খুব দ্রুত আপনাদের সামনে পৌঁছে যান। আর খিচুড়িটা কিন্তু চমৎকার একটা খিচুড়ি হয়েছে, খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। তা বাসায় জাস্ট একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এই নতুন নতুন রেসিপিগুলো হয়তো অনেকেই খেয়েছেন, অনেকেই খাননি। আজকে জাস্ট একবার ট্রাই করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।